তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যে আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার কোনো ফ্যাসিলিটি আমাদের পরে বসিয়ে দিতে পারে। এজন্য আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব হলো আমরা এই এলাকায় যে জনসাধারণ আছে, আমরা এই এলাকায় যারা বসবাস করি, তাদের দায়িত্বই ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদেরকে ইসলামের এই সমান দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো কাজ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। সেটা হলো সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোথাও বলেছেন কাফিরুন, কোথাও বলেছেন ফাসিক। আল্লাহ তাআলা তার এই বিধানকে, তার রাসূলকে দুনিয়ায় সুস্পষ্ট বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন এবং সকল বিধানের পরে আল ইসলামকে তিনি বিজয়ী করবেন। তাই কাফের ফাসিক মুশরিকরা যতই অপছন্দ করুন না, এটাও একটা দায়িত্ব। সেই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লক্ষ্য থেকে পালন করে যাচ্ছে। আরেকটা দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ দিচ্ছেন, তিনি বান্দাদের ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসান প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামাত ইসলামী তার দ্বিতীয় কার্যকলাপ হিসাবে এই মানুষের মধ্যে আদল ইহসান প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। তার একটি অংশ হিসাবে আপনারা দেখেছেন বিগত 15-16 দিন আগে আমাদের মোহতারাম 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওমর হোসেন ভাই এই যে ট্রাফিক জোনের যে যিনি ইনচার্জ, তার সাথে দেখা করে আমাদের মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ড সহ 4 রাস্তার মোড়ে যে আমরা মনে করতাম ঢাকা শহরে কোথাও যানজট না থাকলেও আল্লাহ কবি থেকে এই মোহাম্মদপুর পর্যন্ত যানজট থাকবে। ভাই হিসাবে আমরা গণতন্ত্র করেছি, সেখানে ভাই এবং বলেছেন যে গণতন্ত্র এখানে যে জ্যাম হচ্ছে, এই জ্যাম দূরীকরণের জন্য আমরা কার্যকর করতে ভাই ট্রাফিক ইনচার্জের সাথে কথা বলেছেন। 4-5 দিনের মধ্যে আমরা লক্ষ্য করেছেন এখানে আর জ্যাম হচ্ছে না। লক্ষ্য করেছেন কিনা? এভাবে করে আপনারা যদি আগামী নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীদের, বিশেষ করে আমাদের ঢাকা 13 আসনে খুব গুরুত্বপূর্ণ একটা আসন, এই আসনে মোবারক ভাইকে যদি আমরা নির্বাচিত করতে পারি, সংসদে পাঠাতে পারি, তাহলে এই মোহাম্মদপুর এলাকায় যত প্রকার সমস্যা আছে, মানবিক সমস্যা, এই সমস্যা দূরীকরণের জন্য ভাই কাজ করবেন। আমরা জনগণের পক্ষ থেকে ভাইকে এই আহ্বান জানাবো, তা আপনি যদি সংসদে যান, আমরা যদি আপনাকে সংসদে পাঠাতে পারি, তাহলে আপনি এই মোহাম্মদপুর 13 আসনের জনগণের পক্ষ হয়ে আপনি এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে ভাইয়ের সুস্বাস্থ্য এবং আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমাদের দিকে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আমার সঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী যে অঞ্চল আদালত মোহাম্মদপুর শহর সবাই থাকলে ওনারা আসলে কিছু কথা বললে উন্নয়ন করতে পারে, যেহেতু নামাজ চলে আসে আমিও কথা বলব। সম্মানিত শ্রোতা, বাংলাদেশ জামাত ইসলামী 15 বছর সবচেয়ে নির্যাতিত বলেন সংখ্যাগতভাবে হয়তো অন্য দল জেলখানায় বেশি গেছে, অ্যারেস্ট বসে গেছে, মামলা বসে গেছে। বাংলাদেশের রাজনীতিতে কোনো একটি দলের 11 জন শীর্ষ নেতা কিন্তু এই সরকার এবং বাইরের থেকে তারা আমাদের পার্শ্ববর্তী দলীয় পরিকল্পনায় আমাদের টার্গেট ছিল জামাতকে যদি নেতৃত্ব শূন্য করা যায় তাহলে জামাত বাংলাদেশে দাঁড়াতে পারবে। এটা ছিল তাদের পরিকল্পনা। এখানে জেলখানা আমাকে একজন বড় মাঠের ব্যবসায়ী আওয়ামী লীগ বলছে যে আমরা জামাতকে ভুটাও করে দেবো, ভুটাও তো বুঝে আমরা সকলেও পালন করে দেবো। আমরা জামাতের অর্থনৈতিক যে যেগুলো আছে সেগুলো আমরা শেষ করে দেবো। তাদের ধারণা যে ইসলাম থেকে জামাত ইসলামকে মাথায় রাখছে, তাদের ধারণা যে ইসলাম প্রতিষ্ঠান জামাত ইসলাম মাথায় রাখছে। সুতরাং আমি ভদ্রলোকের সাথে আমি সকল বন্ধু মানুষ বাঙালি তারা প্রায়
বিভিন্নভাবে বলছি যে সেলিম ভাই, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল যে সারাদিন যদি এক লোকমা ভাত খাওয়ার সুযোগ পায়, আধা লোকমা ভাত জামাত ইসলামী জন্য রেখে দেবে। এইরকম একটা দলকে আপনারা উন্নয়ন করবেন, এইরকম চিন্তা মাথা থেকে সরান। আপনি আলোচনা বলেন না, উপাচার বলেন, অনেকে বললেন যে আমাদের কারাগারে একজন নেতার কাছ থেকে কথা শুনে আসছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইতিহাস সাক্ষী সকল দলে স্বীকার করে এত ঝড় ঝাপটা যাওয়ার পরেও 5 আগস্টের পরিবর্তনের পরে জামাতকে যে স্ট্রেংথের যে মানে এদেশের মানুষ দেখছে, মানুষ অবাক হয়ে বিষয় তাকিয়ে আছে যে জামাতের এই শক্তিটা আমরা মনে করছিলাম ভয় হয়ে গেছে। আমি এই জন্য বলছি এটা আল্লাহ আইনের পক্ষে একটা শক্তি করে নাকি, এটা অল রেসপন্সিবিলিটি টাইপ কার আল্লাহ তাআলা অনেক বলছে মানুষের অনিশ্চিত থেকে আপনাকে আমি ইবাদত করব। সুতরাং আমরা বিশ্বাস রাখতে চাই, আমরা আল্লাহর দিনের সাথে কাজ করছি, কোরআন প্রতিষ্ঠার সাথে আমরা কাজ করছি। সুতরাং আমাদের সেভ করার দায়িত্ব অবশ্যই আল্লাহর পক্ষে। আমার দ্বিতীয় কথা যেটা সেটা হল, দেশটা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দলে আমি বলব যে দলটি দেশ গড়ার কাজে আন্তরিক হয়েছে। আপনার আমার সাথে একমত হবেন অবশ্যই। আমরা শহীদদের তালিকা প্রণয়ন করেছি। 71-এর শহীদদের তালিকা নাই, 69-এর আন্দোলনের শহীদদের তালিকা নাই, 52 ভাষা আন্দোলনের শহীদদের তালিকা নাই। জানেন তো আপনারা কি 24-এর স্বাধীনতার শহীদদেরকে আমরা বলতে দিতে পারি না। আমরা তাদের স্মরণে আমরা তাদের তাদের ক্রস চেক করে আমরা এই পর্যন্ত 976 জনের আমরা সম্মান পেয়েছি। 976 জন প্রসেস আমরা স্মারক তৈরি করছি তাদের নামে। 26 কেজি ওজনের 10 টনের স্মারক আমরা বিভিন্ন অভিযোগ দপ্তরে আমরা এটা দিয়ে যাচ্ছি। এখানে তার লাইফ হিস্ট্রি কীভাবে সে শহীদ হলো, শহীদের আগে সে তার গার্জিয়ানের সাথে কী কথাবার্তা বলতো, এগুলো সব আমরা রেকর্ডে, যাতে করে 24-এর এই স্বাধীনতা ব্যক্তিদের জন্য হারিয়ে না যায়। ইটস অল প্রসেস। আমরা আরও 400-500 মতো আমাদের কাছে রেকর্ড হয়ে চলে আসছে। আমরা এটা একটা বই বের করবো। ধারণা করা হচ্ছে টিকার সংখ্যা প্রায় 2000 কোটি টাকা। এই শহীদদের পরিবারে আমরা একদম অ্যাজ ইমিডিয়েট অগাস্টের 7 তারিখ থেকে তাদের পরিবারকে আমরা 2 লাখ টাকা করে টাকা দিয়েছি। কিভাবে দিলাম? আমরা কাউকে জানান দিয়ে দিইনি, এখন বলতেছি আর কি, কিন্তু যখন দিচ্ছি তখন মিডিয়ার সামনে আমরা এটা দিইনি, একদম নিয়মে টাকা দিয়ে আসছি। তারপরে আহত বন্ধু যারা আছে তাদের চিকিৎসা করাচ্ছে, অনেক চোখ চিকিৎসা। আমি 22 জুলাই আন্দোলন চলাকালীন আমার কাউন্টার প্যাডের ধরে নিয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে আহতদের চিকিৎসা করার দায়িত্ব আমার উপর ছিল। এই যে বসিরা গোলাগুলি হল, 4টা ছেলে গুলিবিদ্ধ ছিল, কোথায় ভর্তি করবো ইয়া পাচ্ছিলাম না। মানে কল্যাণপুরে নিয়ে গেলাম, ওখানে লুকে চোখে তাদেরকে ভর্তি করা হলো। 2টা ছেলে আপনার চোখের ছড়াগুলি যাচ্ছে, এদেরকে কিশোরাই হসপিটালে ভর্তি করলাম। এই যে ক্রস কানেকশন হচ্ছে টেলিফোনে, এই টেলিফোন ট্র্যাক করে রাত 12টা বাজে এসে আমাদের ঘরে নিয়ে গেল। এবং আমি 7 তারিখে বেরিয়েছি, আমি স্বাধীনতা দেখিনি। আইসা শুনছি যে দেশ স্বাধীন, এটাই শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। এই আহত বন্ধুদের চিকিৎসা করানো দেশের বাইরে আমরা এখন 65টা মানুষ, আপনারা 13 পাবেন না। আমরা যদি মাঝে মাঝে যাই তার অবস্থা থেকে 65 জন আহত বন্ধু, কারো হাত নাই, কারো পা নাই, মানে একটা বলবো আর একটা বিভীষিকাময় অবস্থা। কাস্টেডের দেয়াল, তারা আমাদেরকে বলে ভাই যারা মরে গেছে তো চলে গেছে, শহীদ হয়ে গেছে, আমাদের লাইনের কি হবে? আমরা এই লন্ডন থেকে আমাদের এক ভাই ডাক্তার প্রায় 40 বছর ধরে আছে, উনি বেশ কয়েকজন সাইকিয়াট্রিক, ফিজিক্যাল সাইকিয়াট্রিক ডাক্তার নিয়ে আসছে যে এদের এখন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার। আহত তো হয়ে গেছে, এখন মানে পায়ে লেগ লাগানো, হাত লাগানো, আসলে কষ্টই ম্যাটার। গভর্নমেন্টের কিন্তু আপনার কোনো দায়িত্ব নিচ্ছে না, খালি বলে এইসব কথা শুনবে। আজকে অবশ্য একটা পত্রিকা দেখলাম, শহীদ পরিবারের জ্বালাই দেওয়া ডিসিশন টাকা দিচ্ছে। সবকিছু মিলে একটা পজিটিভ পলিটিক্সের দিকে যাওয়ান আলহামদুলিল্লাহ আমরা ধরেন বাংলাদেশের একটা রেসপন্সিবল অর্গানাইজেশন, এটা কোনো সাধারণ একটা বৃহৎ দল যারা মানুষের কাছে আদর্শ হতে পারত, তাই না? মানুষ কথা বলতে পারতো আগামী দিন, তারা একদম ডে ওয়ান থেকে চাঁদাবাজি শুরু করেছে, তারা টেন্ডারবাজি শুরু করেছে, তারা রাস্তাঘাট স্ট্যান্ডবাজি শুরু করেছে এবং নানান ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাওয়ার পরে নিজেদের বিভিন্ন আত্মঘাতী গোলাগালির কারণে এখন পর্যন্ত অনেকে তাদের আহত হয়েছে, তারা মারা গেছে। সুতরাং আমাদের জামাত ইসলামী এই রেসপন্সিবিলিটি কারণে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে বিদেশি দূতাবাসগুলো
বহির্বিশ্বের দূতাবাসগুলো এই পর্যন্ত আমাদের কক্সবাজারের ছোট্ট একটা অফিস, এই অফিসে এক পর্যন্ত প্রায় মোর দ্যান 20 কান্ট্রি দূতাবাস রাষ্ট্রদূতরা আমাদের অফিসে আসছে। আমরা আমাদেরকে এই কয়েকদিন আগেও, কয়েক সপ্তাহ আগেই বলবো, আমেরিকার আন্ডার সেক্রেটারি মন্ত্রী আসছিলেন আমাদের অফিসে, যেটা আমি ছিলাম রাশিয়ার অ্যাম্বাসেডার আসলাম অবস্থা, মানে ম্যাক্সিমাম অ্যাম্বাসেডারের সাথে সাক্ষাৎকার সময় থাকে। তাদের 4টা প্রশ্ন, কমন প্রশ্ন। নাম্বার 1, জামাত যদি পাওয়ারে যায় আপনার অর্থনীতির অবস্থা কি দাঁড়াবে? বন্ধুর অর্থনীতির অবস্থা বাংলাদেশ আছে। জামাত যদি পাওয়ারে যায় তাহলে পরে গভর্নমেন্টের কি অবস্থা দাঁড়াবে? ওরা বেশি কনসার্ন নারী নিয়ে, তারা বেশি কনসার্ন নারী নিয়ে। এরপরে যদি জামাত পাওয়ারে যায় অমুসলিমদের জন্য কি করা হবে? জামাত যদি পাওয়ারে যায় তাহলে পরে আমাদের পার্শ্ববর্তী নিহেদার কান্ট্রির সাথে আচরণটা কি হবে? কমন বার্নিং কোশ্চেন অল অফ দ্য বিদেশি দূতাবাস। এবং আপনাদেরকে জানাই খুশি হবেন আপনারা, এমনভাবে প্রশ্ন করে যে নোজ ভেরি ওয়েল আগামী ইলেকশনে জামাত পাওয়া যেতে পারে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে তারা আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলে। আমি এই যে সামিট হয়ে গেল, ওই সামিটের প্রেসিডেন্টটা আমি করেছি সাংবাদিকের সাথে। এরপরে 2 দিন পরে আমাদের সিঙ্গাপুরের অ্যাম্বাসেডার আসছে। আসার পর আমি তখন সেকেন্ড ম্যানুয়ালকে বললাম যে তোমাদের দেশের সাথে আমাদের দেশে প্রচুর ব্যবসা হতে পারে, বিশেষ করে আমি ফার্মাসিউটিক্যাল চাকরি করেছি, আমি জানি ফার্মাসিউটিক্যাল লাইনের ব্যবসা, অ্যাগ্রোটিক্যাল ব্যবসা এবং কৃষি খাতের প্রচুর ব্যবসা হতে পারে। আমাদের প্রচুর মাথার টিম আমাদের দাও। এইভাবে লিঙ্ক করে আমরা চাচ্ছি বাংলাদেশে একটা বিনিয়োগ ব্যবস্থা, অন্তর পরিবেশ তৈরি করা এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী তৈরি করা। এই অ্যাম্বাসেডরকে আমরা বলি যে 35% টাকা বাজেটে, মানে চিন্তা করেন না বিলিয়ন ডলার, এই টাকা যদি আমরা দুর্নীতি থেকে সেভ করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে। টাকাটার কথা বলিনি তাদের, টাকার টাকা শুনতেও চাইবে না হয়তো, এটা আমাদের প্ল্যান। আমরা জানি জাকাত ব্যবস্থার মাধ্যমে 15 বছর যদি আমরা জাকাতকে প্রভাব খাতে ব্যয় করতে পারি তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যা বলছে যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে ওরা আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে দিতে হবে। সুতরাং ইসলামী স্টেট কুকুরের দায়িত্ব নিচ্ছে। সুতরাং ইসলামী স্টেট হলে মানুষের দায়িত্ব নিতে পারবে না। আমরা কনফিডেন্ট আমরা পারবো ইনশাআল্লাহ। 15 বছরের টাকা যদি আমরা কালেকশন করি, যদি আমরা মিড ইন্ডাস্ট্রি বলেন, কর্মক্ষেত্র বলেন, এগুলো তৈরি করি, এটা নদী আমাদের কাছে প্রচুর এক্সপার্ট আছে। অনেকে আমরা অনেকে মনে করি জামাতের কাছে কি আছে, একটু জানান দিই। জামাতের কাছে প্রচুর এক্সপার্ট আছে আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা আমাদের বিদেশে চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য, অনেক ইকোনমিস্ট আসছে আমাদেরকে হেল্প করার জন্য, অনেকে যে সেক্টরে তারা বিদেশে লন্ডন আমেরিকা আসছে ভালো তারা চলে আসছে। ওই বিশ্ব দূতাবাস সাথে কমিউনিকেট করার জন্য একটা লোক নিজের উদ্যোগে বিদেশে চলে আসছে। এইবার উনি আমার সাথে বলে এবং আমরা এইভাবে বলি বাংলাদেশ জামাত ইসলামী যারা ব্যারিস্টার লন্ডনে আছে এরা যদি বাংলাদেশে চলে আসে তাহলে একটা কোর্টে আর ওদের একটা জায়গায় যাবে। আলহামদুলিল্লাহ আমরা ছেলেমেয়েদেরকে কোর্টের মধ্যে ছেড়ে দিই এই 15 বছর দেশে গেছে বিদেশ দেশে যাও পড়াশোনা করে আসো। অনেকে তার সাথে অনেকেই বিভিন্নভাবে আমরা উই হ্যাভ দ্য এক্সপার্ট। আমাদের এইচআরডি ডিপার্টমেন্টের প্ল্যানই ছিল আমরা এই দেশে একটা সার্টেন পিরিয়ডে আমরা পাওয়ার সাথে। সুতরাং আমরা এখন বুঝাচ্ছি, আমরা এই আজকে দেখছি যে আমাদের একটা টিম দিয়ে সংস্কার কমিশনের জমা দিয়ে আসছে। আমরাই সবার আগে 5টা বিষয়ের উপর সংস্কার কমিশন জমা দিয়েছি এবং আমাদের সাথে তাদের যে